প্রিয় বন্ধুরা, তোমরা আজকের এই ভিডিওর হেডলাইন্সে আর ভিডিওর থাম্বনেইলে তোমরা দেখতে পেয়েছো যে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় মামলাকারী শিক্ষকরা। এই একটা হেডলাইন্স দিয়ে আজকের এই ফুরিয়াদ পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো এই আপডেটটার সংক্ষেপে আমি কিছু কথা বলবো, তারপর আমি বিস্তারিতটা তোমাদের সামনে তুলে ধরবো। তো মেইন এই যে ট্যাগলাইনটা তুলে ধরেছে তারা, সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় মামলাকারী শিক্ষকরা। তো কোন শিক্ষকরা, কেন, কী কারণে, তো কেনই বা তারা অপেক্ষায় রয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায়, তো কী কেস, তো সমস্ত বিষয়টা কিন্তু একটা রয়েছে। তো এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে ক্লিয়ার করব। হয়তো অনেকেই এই ব্যাপারটা নিয়ে জানো, তো তারপরও আমি বিস্তারিতটা তোমাদেরকে জানাবো। তো প্রথমেই বলে রাখি, তোমরা জানো যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে শিক্ষকতার পেশায় যুক্ত হতে গেলে ফিক্সড পে থাকতে হয়। ঠিক আছে, শুধু শিক্ষকতা নয়, যে কোনো ডিপার্টমেন্টে টিপিএসসি বাদ দিয়ে মোটামুটি জেআরবিটি থেকে প্রায় ডিপার্টমেন্টেই ফিক্সড পে প্রথাটা কিন্তু রয়েছে। তো এই নিয়ে কিন্তু মাননীয় হাইকোর্ট কিন্তু একটা রায় দিয়েছিল। সেই রায়ের প্রেক্ষিতে আমাদের যে মাননীয় ত্রিপুরা গভর্নমেন্ট রয়েছে, সরকার কিন্তু সুপ্রিম কোর্টে একটা এসএলপি করে। ঠিক আছে, তো এসএলপি যে করে, এই এসএলপির প্রেক্ষিতে মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু ত্রিপুরার যে কেস করেছিল চাকরির প্রার্থীরা যারা, তাদের সাথে গভর্নমেন্টের একটা লোক আদালতে একটা কেসটা পাঠায় যাতে সমাধান করা যায়। তো তা নিয়ে কিন্তু আজকের এই কেস ভিডিওটা। তো সংক্ষেপে আমি বললাম, এবার আমি বিস্তারিতটা তোমাদেরকে জানাবো। তো হেডলাইন্স তোমরা দেখতে পেয়েছো যে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় মামলাকারী শিক্ষকরা। মামলাকারী শিক্ষক বলতে তারা ফিক্সড পে প্রথায় রয়েছে তারা। তো এখানে বলা হয়েছে, আজকের ফুরিয়াদ পত্রিকায় প্রকাশিত হয়েছে, তো চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম রেগুলার পে স্কেল পাওয়ার অধিকার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আদায় করবেন বলে আশাবাদী মামলাকারী টেট শিক্ষকরা। তো যত রকম টেট শিক্ষক রয়েছেন ফিক্সড পে, তো তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় কিন্তু রয়েছেন, যাতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টাই বহাল রাখেন। যদি বহাল রাখেন তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা যুগান্তকারী কিন্তু সৃষ্টি হবে, রায় হবে। ঠিক আছে, তো এই রায়ের ফলে কিন্তু যারা অন্য ডিপার্টমেন্টে রয়েছেন তারাও কিন্তু অনেকটা উপকৃত হতে পারেন। ঠিক আছে, এই একটা আশা করা যাচ্ছে। তো তাদের দাবি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও তাদের পক্ষেই রায় হবে। ঠিক আছে, তো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন মামলাকারী টেট শিক্ষকরা। তো তারা বলেন, নিজেদের বক্তব্য আদালতের কাছে তুলে ধরেছেন এবং বিশ্বাস করেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখবেন। তো আমরা জানি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকগুলো কেস সুপ্রিম কোর্টে গেছেন। তো মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের রায়কেই বিভিন্ন ক্ষেত্রে বহাল রেখেছেন। ঠিক আছে, উদাহরণ হিসেবে আমরা 10,323-এর কথাটা তুলে ধরতে পারি। তাছাড়াও অন্যান্য কিছু কেস রয়েছেন যেগুলো আমি হয়তো জানি না। হ্যাঁ, তো প্রায় কেসে কিন্তু হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট বহাল রাখেন। তারপর এখানে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার আগরতলায় পশ্চিম ত্রিপুরা জেলার বিশেষ লোক আদালতে অংশ নেন মামলাকারী টেট শিক্ষকরা। ঠিক আছে, তো টেট শিক্ষকরা এই পশ্চিম ত্রিপুরার যে লোক আদালত হয়েছিল, তো এই লোক আদালতের মধ্যে তারা অংশ নেই। ঠিক আছে, তো অংশ কিন্তু শুধু টেট শিক্ষকরা, বাদী বিবাদী সবাই কিন্তু অংশ নেন। তো টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম পাওয়ার পক্ষে হাইকোর্টের রায় দিয়েছিল, কিন্তু সরকার সেই কার্যকর না করে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছেন। মামলাকারী টেট শিক্ষকরা বলেন, হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে ত্রিপুরা সরকারের শিক্ষা দফতর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তো এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের একটি নোটিশ উভয় পক্ষকে সমাধান সমূহ করার জন্য লোক আদালতে ডাক দেন। ঠিক আছে, আমরা এবার 7 পৃষ্ঠায় দেখব। তো এখানে বলা হয়েছে যে লোক আদালতে ডাক দেয়। কেন লোক আদালতে ডাক দেয়? যাতে এই মামলাটা লোক আদালতের মাধ্যমে সম্পূর্ণ করা যায় কি না। ঠিক আছে, তো শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের ফিক্সড পে প্রথা না, সর্বশিক্ষা, এসএসসি টিচার, তাছাড়া 10,323টিও কিন্তু লোক আদালতে কেসগুলোকে পাঠানো হয় যাতে এখানে শেষ করা যায়। কেননা লোক আদালতের রায়ের বিরুদ্ধে কিন্তু আর কোনো আপিল করা যায় না। ঠিক আছে, আপিল করা যায় না, কিন্তু লোক আদালতের রায়ের বিরুদ্ধে ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো আদালতে আপিল করা যায় না। তো যাতে এই কেসটা এখানে শেষ করা যায়, যাতে পরবর্তী সময়ে কোনো আপিল না করা যায়, তার জন্য এই কেসগুলোকে লোক আদালতে পাঠানো হয়। ঠিক আছে, যাতে আলোচনার মাধ্যমে মীমাংসা করা যায়। ঠিক আছে, তারপর বলা হয়েছে সেই অনুযায়ী 25শে জুন 2026 তারিখে আমাদের উপস্থিত থাকতে বলা হয়েছিল, টেট শিক্ষকদের। তারাও আরও বলেন, সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকদের উপস্থিতি থাকা সত্ত্বেও সরকার পক্ষ কোনো ধরনের মীমাংসায় যাতে রাজি হয়নি। ঠিক আছে, তো এই যে লোক আদালত, তাতে কিন্তু সরকার পক্ষের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন,
ঠিক আছে, যাতে আলোচনার মাধ্যমে মীমাংসা করা যায় কি না। তো সরকার পক্ষ, এখানে বলা হয়েছে সরকার পক্ষ কোনো ধরনের মীমাংসা যাতে রাজি হয়নি, অর্থাৎ তারা সুপ্রিম কোর্টের এসএলপিতেই বিশ্বাসী। তো মামলাকারী টেট শিক্ষকদের দাবি, রাজ্যের টেট শিক্ষকরা সম্পূর্ণ আশাবাদী যে সুপ্রিম কোর্টের রায়ে বহাল রেখে শিক্ষকদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন মাননীয় সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে মামলাকারী শিক্ষকদের দাবি। তো এটা যদি কার্যকর হয়, সুপ্রিম কোর্ট যদি এরকম রায় দেন, হাইকোর্টের রায় বহাল রাখেন, তাহলে এই রায়ের কপি দিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা ফিক্সড পে প্রথা রয়েছেন তারাও কিন্তু উপকৃত হতে পারেন। এরকমটা আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন কেসে রায়ের প্রেক্ষিতে রায় দিলে ওই কেসের কপি নিয়ে বিভিন্ন যারা ভুক্তভোগী তারা কিন্তু আবার পুনরায় কেস করে কিন্তু তারা আবার তাদের ন্যায্য দাবি কিন্তু আদায় করেন। তারপরে এখানে বলা হয়েছে, তো এদিকে যারা মামলাকারী টেট শিক্ষকরা রয়েছেন, মামলা পরিচালনার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে যারা ফিক্সড পে প্রথায় রয়েছেন। তো তাদের বক্তব্য, আগামী দিনে সুপ্রিম কোর্টে কেস পরিচালনার জন্য অনেক অর্থের প্রয়োজন হবে। ঠিক আছে, তো স্বাভাবিক, সুপ্রিম কোর্টে একটা কেস চালানো মানে বিশাল অর্থের প্রয়োজন। তো ত্রিপুরা রাজ্যের অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা কিনা বিভিন্ন দফতরে বিভিন্ন কারণে অসুবিধার কারণে তারা কেসের মামলা পরিচালনার জন্য আর্থিক সাহায্য করতে পারেননি। তো প্রত্যেক টিচারের যারা কেস করেছেন তাদের বিশ্বাস, প্রত্যেক টিচার তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর্থিক সাহায্য দিয়ে, যাতে কেসটা ভবিষ্যতে পরিচালনা করা যায়। ঠিক আছে, তারপর এখানে বলেছেন এসএসের যারা শিক্ষক রয়েছেন তারাও মামলা করেছেন, তারাও যথারীতি উপস্থিত থাকবেন। ঠিক আছে, উল্লেখ্য, চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম পাওয়ার দাবি আগে থেকেই চলে আসছিল, কিন্তু সেটা কোনোভাবে কার্যকর করা যায়নি। তো এই কার্যকর করা যায়নি, যার কারণে শিক্ষকরা হাইকোর্টের দ্বারস্থ হন। তো হাইকোর্ট কিন্তু রায় দেন শিক্ষকদের পক্ষেই, পরবর্তী সময় সেটা কিন্তু সুপ্রিম কোর্টে যায়। এখন সুপ্রিম কোর্ট থেকে সেটাকে লোক আদালতে পাঠানো হয়, কিন্তু এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কী রায় দেন। সুপ্রিম কোর্ট যদি ফিক্সড পে প্রথার পরিবর্তে প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম দেওয়ার রায় দেন, তাহলে কিন্তু এটা একটা ত্রিপুরা রাজ্যের মধ্যে ঐতিহাসিক রায় হবে, যেটা কিন্তু প্রতীক্ষা করছেন ফিক্সড পে প্রথায় চাকরিদারি শিক্ষকরা। ঠিক আছে, তো এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো অনেকে হয়তো এই আপডেট সম্পর্কে অবগত নন যে লোক আদালতে ফিক্সড পে প্রথার যে কেসটা সেটা কিন্তু লোক আদালতে পাঠানো হয়েছে মীমাংসার জন্য। তো এখনও পাঠানো হচ্ছে, লোক আদালতে মীমাংসা হয়নি, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে কেসটা আবার পুনরায় চলবে। এটাই হচ্ছে, তো সুপ্রিম কোর্ট কী রায় দেয় এটা এখন দেখার বিষয়।